এখানে আমি সাবুর পোলাও রেসিপি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করে এক বাটি মোটা দানার যে সাবু সেই সাবু নিয়ে নিয়েছি এখানে। তো আমি এখানে মোটা দানার সাবু একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। সাবুটাকে ঠান্ডা জল দিয়ে মোটামুটি 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে বন্ধুরা 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে সাবুদানা আমি ধুয়ে এনে রেখেছি। এবার আমি যে বাটির মাপ করে সাবু নিয়েছিলাম ঠিক সেই বাটির মাপ করেই এখানে জলটাও নিয়ে নেব। তো এই বাটিটার 3 ভাগের 1 ভাগ জল দিতে হবে সাবুর মধ্যে। এবার সাবু এখানে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে হবে এভাবে করে। তবে খেয়াল রাখতে হবে বন্ধুরা, এখানে কিন্তু জলের পরিমাণ বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? কারণ জলের পরিমাণ যদি আমরা বেশি দেই তাহলে কিন্তু পোলাওটা আর ঝরঝরে হবে না। 2.5 ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সাবু খুব সুন্দরভাবে জল টেনে নিয়েছে আর সাবুগুলো কি সুন্দর মোটা মোটা হয়েছে দেখুন। উনানে একটা কড়া বসিয়ে সাদা তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি গোটা জিরে। এখানে বন্ধুরা একটা মিডিয়াম সাইজের গাজর এরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে গাজরটা দেব, কারণ গাজর কিন্তু একটু ভাজতে সময় লাগে। গাজর এখানে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে রেখে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তো গাজরগুলো 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একে একে অন্য সবজিগুলো অ্যাড করে দেব। এখানে আমি 4টে বিনস এরকম একটু লম্বা ফালি করে কেটে নিয়েছি আর কিছুটা মটরশুঁটি কেটে ধুয়ে নিয়েছি। তো এবার এগুলোকে দিয়ে দেব। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কাটা আছে। প্রত্যেকটা সবজি আমার এখানে ধুয়ে রাখা আছে। এবার আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, কম খেলে কম দেবেন আর বেশি খেলে বেশি দিয়ে দেবেন। এখানে বন্ধুরা মিডিয়াম আঁচে রেখে মোটামুটি 6 থেকে 7 মিনিট এভাবে অনবরত নাড়াচাড়া করে তেলের মধ্যে ফেলে সমস্ত সবজিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এইভাবে ভাজলে কিন্তু সবজিও খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আর 2টি উপকরণ। এখানে আমি কিছুটা কিশমিশ নিয়েছি আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামগুলোকে একটু হাফ করে ভেঙে নিয়েছি আর দুটোই কিন্তু আমি 30 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দেব সবজির মধ্যে। হালকা একটু হাফ মিনিট মতো নাড়াচাড়া করে নেব সবজির সঙ্গে। তো হাফ মিনিট মতো কিশমিশ আর কাজু বাদাম সমস্ত সবজির সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখানে আমার সমস্ত সবজি সেদ্ধ করা একদমই রেডি। এবার আমি এখানে দিয়ে দেব সন্দব লবণ, লঙ্কা গুঁড়ো নিয়েছি একদমই অল্প করে আর জিরে গুঁড়ো। এখানে হাফ বাটি মতো জল দিয়ে দেব। জল আর মশলা দিয়ে সবজি খুব ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা সাবু অ্যাড করে দেব। সাবুর সঙ্গে মশলা সবজি খুব ভালো করে কষাবো। তো এখানে মোটামুটি 3 মিনিট মতো সমস্ত সবজি মশলার সঙ্গে সাবু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন বন্ধুরা।
খেতে কিন্তু দারুণ লাগে। আর ঘিটা কিন্তু অবশ্যই নামানোর আগেই দিতে হবে। আর এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো সবশেষে দিয়ে দেব। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঘি আর গরম মশলা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি হালকা আঁচে রেখে। তো এখানে বন্ধুরা আমার সাবুর ঝরঝরে পোলাও রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব কড়াশুদ্ধ উনুন থেকে। আজকে আমার এই সাবুর পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে এই রকমই নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।